তো হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, সকলকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো যে আমাদের গেমের মাঝে চলে এসেছে পানি রিঙ্কি বেড, এবং আমি আমার পার্মানেন্ট সব ঠিক করে রেখেছিলাম পানি বান্ডিল নিয়ে। সো যেহেতু পানি বান্ডিল চলে এসেছে, সেই কারণে আমার উচিত একটা পানি বান্ডিল বের করে নেওয়া। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা বানাতে যাচ্ছি, এবং তোমরা এখান থেকে দেখতে পারবে যে একটা পানি বান্ডিল বের করতে কতটা লাগতে পারে। তাই আর বেশি বকবক না করে তোমাদের সময় ওয়েস্ট না করে চলো আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো গাইস, গেমে আসার পর দেখতে পারি আমাদের অ্যাকাউন্টে রয়েছে মাত্র 600 ডায়মন্ড, এবং আমাদের কিছু উইকলি এবং মান্থলি মারা রয়েছে। তো চলো দেখা যাক সেগুলো দিয়ে কি আমাদের পানি বান্ডিল বের করা সম্ভব কিনা। তবে গাইস, এই 600 ডায়মন্ড দিয়ে পানি বান্ডিল এটা তো অসম্ভব, যেখানে ঢোকার সাথে সাথে দেখতে পারি এক একটা পানি বান্ডিলের জন্য দিয়েছে 500 টোকেন, 600 টোকেন এবং কি 400 টোকেন। তো সেটা দেখার পর আমি বুঝে গেলাম যে আমার কাছে যে ডায়মন্ড রয়েছে সেটা দিয়ে পানি বান্ডিল বের করা ইম্পসিবল। কিন্তু যাই হোক, পানি বান্ডিল তো বের করতেই হবে, হয় এই ডায়মন্ড দিয়ে বের করতে হবে, নয় আরো ডায়মন্ড পাওয়ার পর বের করতে হবে। তবে যাই হোক, আমি স্পিন মারা শুরু করে দিই, এবং একের পর একটা স্পিন করতেছিলাম, বাট কোনো বান্ডিল দিতেই ছিল না। তারপরে গিয়ে হঠাৎ করে আমার চোখ পড়ে আমার টোকেনের উপর, এবং সেখানে দেখতে পারি যে আমার আগে থেকে রয়েছিল 264টা টোকেন, এবং বর্তমানে স্পিন মারার পর হয়ে গেছে 301টা টোকেন। তার মানে আমার পানি বান্ডিল বের করতে আর লাগে মাত্র 100 টোকেন। যেটা দেখার পর আমার মাঝে একটা আশার বাতি জ্বলে ওঠে যে আমি কিছু ডায়মন্ডের মাঝে এই বান্ডিলটা বের করে নিতে পারবো। নাইস। কথা হলো, বর্তমানে যে ডায়মন্ড রয়েছে সেটা হলো 165 ডায়মন্ড, যেটা দিয়ে বর্তমান সময়ে ভাইরাল করা অসম্ভব। যে কারণে আমাকে আবার টপ আপ করতে হবে, এবং টপ আপ করার পর এই পানি বান্ডিল বের করতে হবে। তো সেটার জন্য আমি ডায়মন্ড শেষ হওয়ার পর চলে যাই টপ আপ করার জন্য। তবে গাইস, এখানে আসার পর হয়ে যায় আমার সাথে একটা কাহিনী। আমি টপ আপ করেছিলাম, এবং টপ আপ করার পর অজস্র স্পিন করেছিলাম, কিন্তু যখন আমি স্পিন করেছিলাম হঠাৎ মনে পড়লো যে আমি ভিডিওটাই অন করি। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अभी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। কি আর করা গাইস, কি আর বলবো, দুঃখের কথা। তো আমি আবারও গেমে ঢুকেছি, এবং গেমে ঢোকার পর দেখতে পাই আমার কাছে ডায়মন্ড রয়েছে মাত্র 50টা, আর আমার বানি বান্ডিল নেওয়ার জন্য আরো দরকার 5টা টোকেন। তখনই আমার মনে পড়ে গান একটা ইভেন্টের কথা, যেখানে 40 ডায়মন্ড দিয়ে স্পিন করা যাচ্ছে, আর সেখান থেকে ইজিলি আমি 40 ডায়মন্ড দিয়ে স্পিন করে 5টা টোকেন বের করে নিতে পারবো। তো राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा यहाँ नहीं रुक। তো যেই বাবা সেই কাজ, সময় ওয়েস্ট না করে সেখানে গেলাম, এবং একটা টাস করে স্পিন মেরে দিলাম। স্পিন মারার পর দেখতে পেলাম আমার 400 টোকেন ডান হয়ে গেছে, এবং এটার পর আমি চলে আসি পানি ইভেন্টে। এবং এখানে আসার পর আমি পড়ে যাই একটা কনফিউশন, এখান থেকে কি আমি রেড বানি বান্ডিলটা নিবো নাকি নিউ বানি বান্ডিলটা। डिप्रेशन সেটা নিয়ে বাবা ভাবি করছিলাম, এবং ভাবতে ভাবতে এক পর্যায়ে আর কোনো কিছু না ভেবে ঠাস করে নিয়ে নিলাম নিউ বানি বান্ডিল, এবং এরই সাথে সাথে গেরিনা কাকা আমাদের দিয়ে দেয় কংগ্রাচুলেশন। যাই হোক গাইস, এট লাস্ট আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে পানি বান্ডিল। नाइस। চলো এবার পানি বান্ডিল পরিয়ে দেখা যাবে, এবং এখান থেকে বডিটা পরিয়ে নিলাম। বডি করানোর পর চলো একটা লুক দেওয়া যাক আমাদের ক্যারেক্টারটাকে, এবং এই সাথে শেষ হয়ে যায় আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও সকলে জানিও, এবং সকলে দেখতেই পেলে যে আমার কতটা ভালো লেগেছে। তো যাদের আগে থেকে টোকেন ছিল তাদের কম ডায়মন্ডে বেরিয়ে হয়ে যাবে, এবং যাদের টোকেন নেই তাদের একটু বেশি ডায়মন্ড লাগতে পারে, যেরকম ধরো 500 থেকে 2500 ডায়মন্ডের মতো লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও গাইস। যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তাদের সকলের কাছে একটা অনুরোধ হলো যে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, এবং দেখা হচ্ছে নতুন আরো কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ গাইস।